আরে আরে, গরম চাটা পড়ে গেল। স্থির হওয়ার কিছু নাই, আমি ঠিক আছে। ভাবনা আমার গাড়িতে আগুন লাগাই দিচ্ছে। আরে আপনার গাড়ি বেশি না, আপনার জীবন বেশি। আমার বাড়িতে এরকম একটা ঘটনা ঘটলো, আর এখন আমার সব নীরবে সহ্য করতে হইব। কারা করতে পারে? আমার মনে হইতেছে কি আমার এই বাড়িতে আসাটা কোনো একটা মানুষ পছন্দ করতেছে। আমার মনে হইতেছে আমান সাহেব সে পছন্দ করবে পারে। আমার মনে হয় আপনার চলে যাওয়াই ভালো। আপনি যেহেতু আমাকে চলে যেতে বলছেন, আমি চলে যাব। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোমাকেও আমার সাথে যেতে হবে। আমি কেন যাবো আপনার সাথে? প্রথম যেদিন তোমাকে দেখেছি সেদিন থেকে আমার তোমাকে ভীষণ রকমের পছন্দ, আর আমার মনে হয় আমার ক্ষেত্রেও তোমার ব্যাপারটা সেরকম। আমি যা ভাবছিলাম তাই, আমার বড় না করে এই জায়গায় থাকা হইতেছে, তাই না? জানের পরোয়া না করে মানে কি বলতেছেন আপনি এগুলা? আর একটা কথা কইলে একদম বুঝতে হলাম, সোহাগ মুন্সি আরমান বাবাজির উপরে লোকজন সব খেপায় তুলছে। আমার উপর? কিন্তু আমি কি করলাম চাচা? ওই যে বলতেছে যে তোমাদের দুজনের মধ্যে নাকি একটা উল্টাপাল্টা অবৈধ সম্পর্ক আছে, এই কথা বইলার লোকজনটা খেপায় আসে সবাই নিয়ে আসতেছে। তুই পারবি না বাড়ির পিছন দিয়ে ওরে নিরাপদে নিয়ে যেতে? হ্যাঁ ব্যাপার না। তাহলে দাঁড়ায় আসোস কেন? তাড়াতাড়ি রওনা হয়ে যায়, এক কাপড়ই রওনা দে, যা যা যা। চলো। আর পারছি না। বাবা তুমি? ওরে মা, এটা ছাড়া আমার আর কোনো উপায় নাই রে মা। আর কোনো উপায় নেই মানে কি বলতেছেন চাচা? প্রায় 30-35 বছর ধরে আমি তোমাকে বাড়ি ঘর সহায় সম্পত্তি সব দেখাশোনা করে রাখতেছি। এখন তুমি হঠাৎ করে আইসা আমি সবকিছু তোমার দিয়ে দিই কেমনে? এতদিন এই বাড়িতে যা যা কিছু হয়েছে সবকিছু আপনি ঘটাইছেন, এই সবকিছু আপনার পরিকল্পনা? তুমি বুদ্ধিমান ছেলে, বুঝতে পারছো? তোমার বাপে আমারে সারাটা জীবন সাগরের মতো কাটাইছে, জলের মতো আমি তোমাকে ওই সম্পত্তি আগলায় রাখছি। তুমি একলা মানুষ, শহরে তো তোমাকে বহুত সম্পত্তি আছে, বহুত কিছু আছে, এগুলা দিয়ে আমি কি করবা?